কালকে 12টা থেকে বাইক চালাচ্ছি। সকাল সকাল মানে দুপুর 12টা থেকে বাইক চালাচ্ছি, এখনও চালাচ্ছি। এখন বিকেল 5:35 হয়ে গেছে, বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 1টা হয়ে যাবে মনে হচ্ছে। তো আমরা এখন তাজমহল দেখতে যাচ্ছি। এরকম হেঁটে হেঁটে যেতে হবে, যেখানে পার্কিং ওখান থেকে 0.7 কিলোমিটার লেখা আছে, হয়তো ওটা আর একটু বেশি হতে পারে। তো ওখান থেকে আবার যে গল্ফের যে কোর্স, গল্ফ কোর্টে যে গাড়িগুলো আছে ওগুলো পাওয়া যায়। ওগুলো কত টাকা করে নেয় রাজা জিজ্ঞেস করলে জানি। ওগুলোতে যেতে পারে যারা বয়স্ক আছে, মানে এতে হাঁটবে না যারা, তারা। তো চলো আগে যাই, তারপর দেখাচ্ছে। এটা হচ্ছে তাজমহলে ঢোকার লাইন, আজকে রোববার বলে বিশাল ভিড়। এই দেখো দেখা যাচ্ছে কিছুটা। এইটা হচ্ছে মেইন গেট, এখান থেকে তাজমহল দেখা যায়। সুন্দর, দেখো কত বড়। দেখো এটা হচ্ছে যমুনা নদী, এর পাড়ে তাজমহল। দিস ইজ, আর ওই দিকে দূরে মনে হচ্ছে আগ্রা ফোর্ট দেখা যাচ্ছে, তা দেখাচ্ছি। ওই যে দেখো সাদা সাদা যেটা, ওইটা মনে হচ্ছে আমার, যাই না। আর এইখানে বসেও দেখতো না তাজমহল। So we are at Agra Lucknow Expressway. ওখানে যাই না, আমার গোপ্রোর ব্যাটারি একটা খারাপ হয়ে গেছে মনে হয়, শুধু শুধু জিরো হয়ে যায়, লো ব্যাটারি হয়ে। বুঝতে পারছি না ভিডিওটা এসছে কিনা, তাই আবার করলাম, মানে করছি। চারদিকে দেখো ফুল গাছগুলো সুন্দর লাগছে না? রাত্রিবেলা এগুলো লাইট জ্বলে থাকে, খুব সুন্দর লাগে। যাওয়ার সময় তো রাতে গেছিলাম এটা দিয়ে। তো এখানে বাইকে পার কিলোমিটারে 100 টাকা করে লাগে, মানে এটা মনে হয় 330 কিলোমিটার আগ্রা থেকে লখনৌ এক্সপ্রেসওয়ে। তো 330 টাকা টোল নিল আমাদের বাইকেও টোল দিতে হচ্ছে। আর আগেরটা দিয়েছিলাম, মানে যমুনা এক্সপ্রেসওয়ে তো লাগে, ওটা মনে হয় 220 টাকা ছিল, 220 কিলোমিটার ওই জন্য। মানে পার কিলোমিটারে বাইকের জন্য 1 টাকা করে দিতে হচ্ছে আমাদের। ভালো রাস্তা, ভালো দিতে দোষ কি, ভালো সুন্দর রাস্তা। এরকম পুরোটা হলে ভালো হতো। আবার লখনৌ থেকে ঘুরে টুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে হবে, দেখি না হলে এনএইচ ধরবো কিনা, মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো কিনা, দেখা যাক কোনটা ধরি। চলো পরে আবার কথা হচ্ছে। তো রোদটা মনে হচ্ছে একটু কমেছে, এখন তো রোদ নেই দেখছি। এরকম থাকলে বেশ ভালোই লাগে ওয়েদারটা। ওয়েলকাম টু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। বিউটিফুল রোড। তো এখন বাজে, তো কটা বাজে, 3:10। তো আমরা এখানে একটা ফুড প্লাজা ছিল, এটা একটু খাওয়া দাওয়া করলাম, আবার আমাদের রাইড স্টার্ট। এই চলতে থাকবে, দেখি।
আবার একটা ফুড প্লাজায় দাঁড়িয়েছিলাম আবার 100 কিলোমিটার পরে। তো আবার বেরিয়েছি এখান থেকে লখনৌ আর 100 কিলোমিটারের মতো। তো সূর্যটা ডুবে গেছে, এখন ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে, সুন্দর লাগছে। তো এখন সারাদিন চালানো যাবে। তখন হালকা ঘুম ঘুমও পাচ্ছিল দুপুরবেলার দিকে, এখন পুরো ঠিকঠাক চাঙ্গা। এইগুলো রাত্রিবেলা খুব সুন্দর লাগে, জ্বলতে থাকে আলো। চলো দেখা যাক কি হয়, আজকে কোথাও স্টে করি নাকি সারা রাত চালাই, দেখা যাক কি ডিসিশন। ওয়াও, কাশ ফুলগুলো দেখো, কাশ ফুলগুলো দেখো শুধু, ওয়াও ওয়াও, দারুণ। মাছ ধরছে। তো আমরা এখন লখনৌ সিটি পেরোচ্ছি। তো জ্যাম তেমন একটা নেই, ভালো একটু মোটামুটি, খুব বেশি জ্যাম নেই। দিল্লির মতো জ্যাম ছিল বাবারে, যাই হোক এরকম থাকলেই ভালো। বেশি গুণগান করে দিলাম, দেখা গেলো সামনে গিয়ে এমন জ্যাম, আর ছাড়ছে না। দেখা যাক কখন জ্যামটা থেকে বেরোয় লখনৌ সিটি থেকে। বাপরে, এগুলো ওখানে একটু বাইপাস কিছু একটা করতে পারে, এই সিটির মধ্যে থেকে ঢোকাবে, ঠিক আছে। গাড়ি যাচ্ছে দেখো, বাপরে বাপ, চুপচাপ। দেখো, ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তো আমরা একটু দাঁড়িয়েছিলাম তেল ভরার জন্য, অ্যান্ড কিছু খাওয়া দাওয়া করলাম, এগ রোল খেলাম। এবার আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, বারাণসীর দিকে এগোচ্ছি আমরা। এখানে মনে হচ্ছে তো অন্ধকার হয়ে গেছে, এখন আর কিছুই দেখানোর নেই রাত্রিবেলা। চলো যেখানে টোল কাটবো ওখানটা দেখাবো আবার। উই উইশ তেল লেখা যায়, ওয়েলকাম টু। বাবা, এটা খুব সুন্দর। তো দেখো ঠিকই, কোনো ক্যাফে ট্যাফে না। লেটস গো, লেটস গো। তো আমরা এখানে আবার টোল কাটছি বাইকের 135 করে। সুদীপ কত? 135? ও 125। তো এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে টোল গেট। দেখো এখান থেকে আমরা টোল কেটে ঢুকে পড়লাম। এবারে বারাণসীর দিকে এগোবো আস্তে আস্তে। লেটস গো। চাঁদটা দেখো কত সুন্দর। তো চলে এলাম আবার গোপ্রো মোডে। তো কালকে তো সেই খুলে রেখেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে আর লাগানো হয়নি। তো আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম, বাজে 12টা। বাড়ি যেতে যেতে মনে হচ্ছে 10টা বাজবে রাত। এখনো প্রায় 500 কিলোমিটার আছে। তো আমরা এখানে খাওয়া দাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম, লাঞ্চ করলাম। এখন বাজে হচ্ছে 5টা 25।
বেরোচ্ছি এবারে আমরা। তো এখান থেকে দুর্গাপুর দেখাচ্ছে 143 কিলোমিটার। অন্ধকারও হয়ে এসছে হালকা হালকা, তো প্রচুর খিদে পেয়েছিল, তাই একটু খেয়ে দিয়ে নিলাম। চিকেন আর রুটি খেলাম, চিকেন আর রুটি। চলো এবারে আবার চালানো যাবে। তো বাড়ি ঢুকতে ঢুকতে আজকে গেল 1টা, 2টো বাজতে পারে, যাই না দেখতে হবে। ওকে ফাঁকা ফাঁকা লাগছে কেন? তো এখান থেকে ধানবাদ আর কত 40 কিলোমিটারের মতো আছে। দেখো এইদিকে পাহাড় দেখা যাচ্ছে, সবুজ পাহাড়। এতদিন দেখেছি ন্যাড়া পাহাড়, গাছ নেই, এখন দেখা যাচ্ছে সবুজ পাহাড়। তো আজকে বেশি গোপ্রোতে ভিডিওই করা হয়নি, এই বৃষ্টি নামছে, একবার ব্যাগে রাখছি আবার বার করছি, বিরক্তিকর। এখন তাও বৃষ্টি নেই, আবার দেখা গেলো কলকাতায় ঢুকলাম তখন বৃষ্টি। দেখা যাক কি। আমাদের গ্রুপের লাস্ট ভিডিও সলিল বেরোলো, তারপরে রাজা। সামনে দেখতে পাচ্ছ পাহাড়। তো এই রাস্তাটা খুব সুন্দর লাগে আমার, দুপাশেই পাহাড় দেখা যায় সুন্দর। আর বৃষ্টি হয়েছে তো আজকে সারাদিন, দেখো পাহাড়গুলো কেমন ধোয়া ধোয়া হয়ে আছে। আরে এত হাওয়া, কি যে শোনা যাচ্ছে জানি না, সাউন্ড কি আসছে। তো আজকে আর ভিডিও করতে তেমন ভালো লাগছিল না, কারণ মানে বানাতে, কারণ এই সারাদিন বাইক চালিয়ে যাচ্ছে, আর ইচ্ছা করছে না। কালকে 12টা থেকে বাইক চালাচ্ছি, সকাল সকাল মানে দুপুর 12টা থেকে বাইক চালাচ্ছি, এখনও চালাচ্ছি। এখন বিকেল 5:35 হয়ে গেছে, বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 1টা হয়ে যাবে মনে হচ্ছে। 1টা না, 12:30, 12টা তো বাজবে। সামনে তোপচাচি বলে একটা প্লেস আছে, ওইটা। তো অন্ধকারও হয়ে গেছে, এরপরে তো আর কিছু দেখানোর নেই অন্ধকারে। ওই কিছু ইম্পর্টেন্ট কিছু হলে অন করবো গোপো। সন্ধে হয়ে আসছে আস্তে আস্তে, আর যা হাওয়া, বাপরে প্রচুর হাওয়া, প্রচুর। তো ভিডিও মানে রাইডের গোপ্রোর ভিডিও ওই অবধি শেষ, আর করাও হয়নি। তো অত মানে আগের দিন 12টা মানে দুপুর 12টা থেকে রাইড স্টার্ট করেছিলাম। তো পরের দিন ফিরেছি রাত 1টা নাগাদ। তো ওই জন্য আর ইচ্ছা করছিল না ভিডিও করতে, আর ভালো লাগছিল না, বৃষ্টি পড়ছিল। তো একটু মানে কাহিনিটা একটু বলে দিই যে কী হয়েছিল। মানে আমরা ভেবেছিলাম কোথাও একটা স্টে করে যাব মানে রাত্রিবেলা, আগ্রা থেকে বেরোনোর পরে। কিন্তু আগ্রা থেকে আমরা লাস্টে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরেছিলাম। তো ওখান থেকে টোল কেটে নিয়েছি, টোল কেটে তারপরে আবার সেই মানে কোনো একটা মানে হোটেল নিতে গেলে সেই মানে কোনো মানে সিটিতে ঢুকতে হবে, মানে টোল রোড থেকে নেমে। তো ওখানে হচ্ছে ওই টোল রোডের মানে পাশে কিছু নেই, মানে শুধু রেস্টুরেন্ট আছে। তো 50-60 কিলোমিটার পরে পরে ওই রেস্টুরেন্ট আছে, ওখানে লোকজন কেউ দেখে অনেকে থেকে কিছু আবার একটু চেয়ারে বসে ঘুমিয়েও নিচ্ছে। তো আমরাও লাস্টে সেরকম প্ল্যান করেছিলাম। তো প্ল্যান মতোই কাজ হয়েছে। তারপরে হলো কি, রাইড তো স্টার্ট করলাম, তারপরে রাত হলো। তো রাত 9টা নাগাদ হালকা বৃষ্টি নামলো। তো বৃষ্টিতে রেইনকোট পরে চালালাম অনেকক্ষণ। তো তারপর হচ্ছে ভোরের দিকে, তখন প্রায় 4টে, 3:30 কি 4টে বাজে। তো তখন হচ্ছে খুব জোরে বৃষ্টি নেমেছে। তখন একটা ওই যে রেস্টুরেন্টগুলো আছে ওই পুরো টোল রোডের পাশেই থাকে, তো ওইগুলোতে মানে স্টে করলাম। স্টে বলতে ওই মানে চেয়ার ছিল, ওই চেয়ারে বসে একটু সময় ঘুমিয়ে নিলাম। কতক্ষণ, ওই 1 ঘন্টার মতো বসে বসে, আর কত ঘুম। তারপরে তো আবার স্টার্ট করলাম রাইড। তো ওই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পুরো এন্ড করে আমরা কোন একটা রাস্তা দিয়ে বেরিয়ে
তারপরে এই তো বাড়ির রাস্তা আবার ধরলাম। তো এরপরে তো এইভাবেই তারপরে বাড়ি ফিরতে ফিরতে তো দেখলে পরে বলছিলাম যে ভিডিও তো যে আর ভাল লাগছিল না ভিডিও করতে, তো করা হয়নি, প্রায় অনেকক্ষণে রাইড ছিল। তো বাড়ি ফিরেও টায়ার্ড হয়ে গেছিলাম, তো স্নান টান করে রাত্রিবেলা তারপরে তো ঘুমিয়ে গেছিলাম। তো এই অবধি তো লাদাখের রাইডটা খুবই সুন্দর হয়েছিল। তো টোটাল কত কিলোমিটার রাইড ছিল ভুলে গেছি, যাই হোক খুব দারুণ রাইড ছিল। তো সবাই মিলে বেশ মজা করলাম। আমার মেনলি ঝাংস্কার ভ্যালিটা করার ইচ্ছা ছিল, তো ওই জন্যই গেছিলাম, ঝাংস্কারটা করলাম। আর এমনি লাদাখের তো নর্মাল রুটটা আবার করলাম। তো ভালো এনজয় করলাম সবাই মিলে, সবাই খুব কোঅপারেটিভ ছিল, খুব দারুণ এনজয় হয়েছে, মানে খুব ভালো দারুণ মানে এনজয় করেছি সবাই মিলে। তো চলো আবার সামনে একটা রাইড আছে, তো দেখা হবে সেই রাইডে আবার। তো এই অবধি শেষ করছি, টাটা বাই বাই।